তিন ইমামকে সত্যিই সহিহ হাদিস তালাশ করে পায় নাই, না সহিহ হাদিসের ভিত্তিতেই তারা এই মানে খুব ভালো সবল মানুষকে খুরসা বৈঠক করতে মানা করছে, ওটা ওজরের কারণে। একটা হাদিস, এই তিন ইমাম যে হাদিসের উপর ভিত্তি করে বসতে মানা করেছেন, পরবর্তীকালে হাদিস তো লেখা হয়েছে ইমামদের পরে, বুখারী লেখা হয়েছে ইমামদের পরে। ইমামরা যখন ইজতিহাদ করেছেন তখন ইমাম বুখারীকে জন্মই হয় নাই, পরে লেখা হয়েছে। তো একটা কথা খেয়াল করবেন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, এই যে হাদিসের গ্রুপ যারা বই লিখেছেন, তারা তো সরাসরি রসুল্লাহর মুখ থেকে শূন্য তো লেখে নাই, তাহলে তারা এই হাদিসগুলো পাইল কোথায়? তারা তো রসুলের কাছ থেকে শোনে নাই, পাইছে রসুল্লাহ হাদিসগুলো বলে গেছেন সামনে তার ছাত্র সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামরা এই হাদিস শুনাইছেন তাবেঈকে, তাবেঈরা এই হাদিস শুনাইছেন তাদের ছাত্র তাবেঈ। এই 200 বা 250 বছরে হাদিসের কিতাব যে বিলকুল লেখা হয় নাই এমন না। সাহাবায়ে কেরামের সময় তৎকালীন প্রচলিত যে চামড়া, হাড্ডি ইত্যাদিতে হাদিস লেখা শুরু হয়ে গেছিল, তার কম কাগজ নাই, তো কাগজ খুব দুর্লভ। 200 বছরে হাদিসের কিতাব কিছু কিছু লেখা হয়েছে। ইমাম বুখারী যাদের কাছ থেকে হাদিস নিয়েছেন তাদের অনেক হাদিসের কিতাব লেখা ছিল, যেমন মুসান্নাফ ইবনে আবি শাইবা, 7-8 খণ্ড বিরাট ভলিউম লেখা হয়েছে। মুসান্নাফ আব্দুর রাজ্জাক, ইমাম বুখারীর ওস্তাদ, তারও হাদিসের কিতাব ছিল। আহমদ ইবনে হাম্বল, তিনি মুসনাদ বিরাট গ্রন্থ লেখছে। পারছে কেমনে? পারছে ওই সময় আব্বাসী খলিফারা চীনের একটা গুরুত্বপূর্ণ শহর দখল করেছেন। আব্বাসীয় সময় রাষ্ট্রের পরিধি এই কাশ্মীর, এই আফগানিস্তান, সিজিস্তান, বোখারা, সমরকান্দ হইয়া চীন পর্যন্ত পৌঁছে গেছে। তখন গোটা পৃথিবীতে কাগজের কারখানা একমাত্র ওই শহরই চীনেরা প্রথম আবিষ্কার করে। ওইখান থেকে রাষ্ট্রীয় কাজে কাগজ লাগে, ওইখান থেকে রাষ্ট্রীয়ভাবে পৃথিবীর বিভিন্ন শহরে যাইতো, সেখান থেকে পাবলিক লেখকরাও কিছু কিছু পাইতো। যখন ওই শহরটা মুসলমানদের দখলে আসে তখন কারখানাগুলোও পাইয়ে গেছে, কর্মীও পাইয়ে গেছে, শ্রমিকও পাইয়ে গেছে, তারা দলে দলে মুসলমান হয়েছে। এবং মুসলমানদের তো হাদিস লিখতে কাগজ লাগে, বিপুল, এবং সরকার খেলাফতের রাষ্ট্র অর্থায়ন করেছে। মুসলিম রাষ্ট্রে কাগজের অভাবটা দূর হয়ে গেছে। এই কারণে হাদিসের ইমামদের কিতাব লিখতে সুবিধা হয়েছে। একথার অর্থ এই নয় যে ইমাম বুখারীরা 3-4 স্তর ডেঙ্গাইয়া সরাসরি রসুলের মুখ থেকে তো হাদিস পায় নাই। এই লক্ষ লক্ষ হাদিস তাদের
তাবেঈ তাবেঈ মুজতাহিদ ইমামদের সিনার ভিতরে ছিল। ওই যুগে এটা ইতিহাস খ্যাত একটা কথা, মুসলমানদের ব্রেন ওই যুগে এত তীক্ষ্ণ, আল্লাহ বরকত বৃদ্ধি করে দিয়েছে যে লক্ষ লক্ষ হাদিস সনদ সহ একবার শুনলে দ্বিতীয়বার আর বলতো না। সুবহানাল্লাহ, এত ব্রেন ছিল। কিন্তু 150-200 হিজরিতে কিছু সংখ্যক আলেম তারা চিন্তা করলো যে এই যে লক্ষ লক্ষ হাদিস কিছু কিছু লেখা হইতেছে, বাকিগুলা সনদ, এবং লেখার রাখাটাকে দোষ মনে করত। কে কদ্দুর মসজিদ ছিল মাদ্রাসা, রাষ্ট্রীয়ভাবে মসজিদগুলো প্রত্যেক শহরে বিরাট বিরাট মসজিদ, ওটা আবাসিক মসজিদ। দিন রাত 24 ঘন্টা ওখানে হয় নামাজ, না হয় কোরআন, না হয় হাদিসের চর্চা। বহু শিক্ষক কেউ ওই জায়গায় কোরআনের তাফসির লইয়া বসে গেছেন, অনের ছাত্ররা কাগজ কলম লইয়া তার কাছে শিখতেছে, এবং কাগজ কলম বিনা পয়সায় সরকার মসজিদের রেখে দিত। কাগজ কোনো ছাত্রকে চৌমনির দোকান দিয়ে কেনা লাগতো না। এটা রাষ্ট্রীয়ভাবে তাদেরকে দেওয়া হইতো, এবং ওইখানে দূরের যারা আসতো তাদের খাবার দাবারও সরকার বহন করত। প্রত্যেক মসজিদ মানে মাদ্রাসার জন্য একটা বাজেট থাকতো। যত লোক আসতো তাদের জন্য খানা পিনার ব্যবস্থা করা হইতো। অতএব ছাত্রকে কোনো পেরেশানি করা লাগতো না। এবং অপরিচিত মুসাফির, মসজিদটা একদিক দিয়ে আবার মুসাফির খানাও। ওই রংপুর দিনাজপুর থেকে মনে করেন এখানে আসছে, তাদের বোর্ডিং ভাড়া লইয়া থাকা লাগতো না। বোর্ডিং ভাড়া বলতে কোনো বস্তু ওই যুগে ছিল না। যারা মুসলমান তারা আসা ওই মসজিদে আসা থাকতো এবং আলেমদের কাছ থেকে হাদিস শিখতো, প্রয়োজন হইলে লিখে লইয়ে যাইত। কাগজ কলম ওই জায়গায় ব্যবস্থা ছিল। তাহলে এখন হাদিসের অভাবটা পূরণ হয়ে যাচ্ছে, কিন্তু কিছু লোক চিন্তা ভাবনা করতেছেন হাদিস তো বিভিন্ন ধরনের, বিভিন্ন সনদের। আল্লাহর রসুল সাল্লা সাল্লাম প্রথম যুগে একটা উদাহরণ দিয়ে বলি, নামাজের যে মাসলা মাসাইলগুলো বলেছেন হাদিস আকারে, এগুলোও মুহাদ্দিসদের দিলের ভিতরে সনদ সহ সংরক্ষিত আছে। আবার মদিনা আসার পরে নামাজের সলাতের যে মাসলা মাসাইলগুলো বলেছেন অনেকটার লগে বিপরীত হয়ে গেছে। আগে যে নামাজের মসলাগুলো বলেছেন সেই নামাজরত অবস্থায়ও সালাম চালু ছিল। স্বয়ং রসুল্লাহকেও সালাম দিয়া রসুল্লাহ নামাজ পড়তেছেন, সাহাবেরা দলে দলে আসতেছেন, ওই নামাজরত অবস্থায় রসুল্লাহকে তারা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, রসুল্লাহ হাত জাগায় ইশারা করতেন এবং নীরবে সালামের জবাবটা দিতেন। নামাজের মধ্যে কেউ কেউ আসতেন, আসিয়া পাশের লোক যে নামাজ পড়তেছেন তাকে জিজ্ঞাসা করতেছে, এ ভাই 4 রাকাতের কয় রাকাত চলে গেছে? উনি আবার জবাব দিয়ে বলতেন যে আসরের নামাজ তো 4 রাকাত, 1 রাকাত আগে চলে গেছে, এখন দ্বিতীয় রাকাতে আমরা আসি। কেন? ঠিক আছে, তাহলে আমি নিয়ত করলাম। এগুলো ছিল প্রথম যুগে হাদিস। পরবর্তীতে আল্লাহ তাআলা নামাজকে সংশোধন করেছেন 3 ধাপ নিয়া।
আরও উদাহরণ দিতে পারা যায় যে রাসূলুল্লাহ প্রথম যুগে যে নামাজ পড়েছেন সেই নামাজে সেজদার সময়ও ওঠায় বসায় হাত জাগাইয়া রফিয়া দেন করতেন। কারণ নামাজ ফরজ হয়েছে মেরাজে, মক্কি জিন্দিগিতে। মুশরিকরা হাত জাগাইয়া শ্রদ্ধা দেখায় কারে? মূর্তিরে। হাতটা জোর করে কার সামনে? মূর্তির সামনে। মূর্তির সামনে শ্রদ্ধা জানায়। এইটার বিপরীত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নামাজ পড়তেন, তিনি ইনদা কুল্লি রাফইন ওয়া খাফদিন, নামাজের ভিতরে উঁচু নিচু প্রত্যেকটা পদক্ষেপে তিনি রফিয়া দেন করতেন আল্লাহকে। তিনি রফিয়া দেন করতেন কাকে? আল্লাহকে করতেন। রুকু দেবেন আল্লাহকে, আল্লাহর সামনে বিনয় করে। আমাদের দেশে যারা রফিয়া দেন আমরা করি, তাকবীরে তাহরিমার করি, আমাদের কিন্তু শ্রদ্ধা ভাবটা থাকে না, মেলামারি। এটা খুব খেয়াল করবেন। এটা হচ্ছে শ্রদ্ধা নিবেদন করা। হাতগুলো কেবলমুখী থাকবে, থাকবে। তারপরে কাঁধ বরাবর উঁচু করেন, আর এটাও হাদিসে আছে। আর কান বরাবর হাত উঁচু করা, এটাও হাদিসে আছেন। এই দুই হাদিসের ভিতরে ইমাম আবু হানিফা বলেছেন কাঁধ বরাবর নয়, এটা মহিলাদের জন্য, তোমরা কান বরাবর। আবার কথকে বলেছেন যে না, এ ব্যাপারে পুরুষ মহিলা এক সমান। যাকে এটা হচ্ছে অন্য বিতর্ক। কিন্তু হাতটা উঠান কেন? আপনি আহলে হাদিস হন আর আহলে সুন্নাত হন, হাত উঠান তো আল্লাহ তাআলাকে শ্রদ্ধা জানাইবার জন্য। ওরা আল্লাহকে শ্রদ্ধা জানায় মূর্তিকে সামনে রেখে, কারণ ওরা বলে এরা বোকা, আল্লাহকে তো দেখা যায় না। তা না দেখে কারে শ্রদ্ধা জানাবো? আল্লাহ তো এখানে হাজির নাজির নাই। এই জন্য ওরা বিভিন্ন বুজুর্গের, বিভিন্ন নবীদের, বিভিন্ন ফেরেশতার কাল্পনিক মূর্তি বানাইয়া, যেহেতু ইনি ইব্রাহিম আল্লাহর অত্যন্ত প্রিয়, আল্লাহর সাথে কথা বলতেন ওহির মাধ্যমে, তারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। তাদের দেহ মরলেও রুহু মরে নাই, দেহ মরলেও রুহু মরে নাই, রুহু সব জায়গায় বিরাজমান। কাজেই সেই রুহুগুলো পৃথিবীতে বিচরণ করে। এখানে সমস্ত নবীদের রুহু এখানে থাকতে পারে। আর যদি সেই ইব্রাহিম যদি আইয়া দেখে যে আমরা তার তেমন সুন্দর একটা মূর্তি বানাইছি স্বর্ণ রৌপ্য মণি মাণিক্য দিয়ে, এক একটা মূর্তির পিছনে বর্তমান বাজারে লক্ষ কোটি টাকা খরচ করে তারপরে ওই মূর্তিগুলো আমরা বানাইছি, খুশি হইবে না ইব্রাহিম? ইব্রাহিম বড় খুশি হইয়া যাইবে। তাহলে ইব্রাহিমকে খুশি করলে আমরা কামিয়াব। আল্লাহ তাআলা ইব্রাহিমের সুপারিশ তো নেবি। শম্ভুরে খুশি করতে পারলে হাসিনার কাছে আর যাওয়া লাগে না। শ্রী দেবেন্দ্রনাথ শম্ভু এমপি যদি কাগজে সই দিয়া দেয়, তা আমাদের দৃঢ় বিশ্বাস হাসিনা প্রধানমন্ত্রী কোনো দিন এটা বিফল হবে না, তার কাগজ ফেরত দেবে তো না। এই হলো মুশরিকদের আকীদা। এই জন্য তারা শ্রদ্ধা নিবেদন করত মাথা নোয়াইয়া, কর জোরে ওই মূর্তির সামনে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এর সম্পূর্ণ বিপরীত। তিনি বললেন, অমান আযলামু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি,
মাল্লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমুল কিয়ামাহ। ওই লোকটার চেয়ে বড় জালেম, জালেম বলা হয় নিজের আত্মার উপরে যে অত্যাচার করে। তোমরা নিজেরে নিজে অত্যাচার করতেছ, অপরের ক্ষতি করতেছ না, তার চেয়ে বড় ক্ষতি করতেছ নিজের আত্মাকে। তাই হ্যাঁ, তোমরা আত্মার উপরে জালেম, তো তোমাদের থেকে বড় জালেম আর কে আছে? যেই লোকগুলো মারা গেছে, যারা কিয়ামত পর্যন্ত ওই লাশে কোনোদিন কথা বলে নাই, বলে তো নাই। একটা মানুষ, একটা লাশ তুমি আমাকে দেখাও, যেই লোকটা লাশ হওয়ার পরে পোড়াইয়া দেওয়ার আগ পর্যন্ত, দাফন দেওয়ার আগ পর্যন্ত শত শত মানুষ তার জন্য কান্না ভেঙে পড়েছে, শত শত মানুষ দাফন করার সময় কত চিৎকার দেয়। আজ পর্যন্ত ওই লাশে কথা বলেছে, এ বোকা, এটা দেখো নাই? হ্যাঁ, কোনোদিন ওই রুহ ফেরত দেওয়া হবে না। দেহের মৃত্যু হয়েছে তাই বলে রুহ স্বাধীন নয়। রুহ সিজ্জিন অথবা ইল্লিনে বন্দী হইয়া গেল। যদি ন্যাক কাজ করে থাকো তাহলে সিজ্জিনে আরামের ভিতরে আছে, বন্দী, ওর বাইরে কোনোদিন সেই রুহু আসবে না। যেদিন আসবে সেদিন কিয়ামত হবে। বাকিদের রুহ সিজ্জিনে। তা তোমরা বলো কি? হ্যাঁ, এই কথা নিয়েই মক্কার পৌত্তলিকদের সাথে রাসূলের দ্বন্দ্ব। হ্যাঁ, তোমরা বড় জুলুম করতেছ নিজেদের আত্মার উপরে, তোমরা এত বোকা। হ্যাঁ, কোনো লাশ পৃথিবীতে 1 মাস 2 মাসও রাখে, কিন্তু হ্যাঁ, তারে কেউ হত্যা করেছে। হ্যাঁ, তারে কেউ হত্যা করেছে, ওই লাশ তো একটুখানি ইশারা দিয়েও কইতে পারলো না। আজকে পর্যন্ত কোনো লাশ কথা বলেছে? তোমরা তো বড় বোকা। হ্যাঁ, বরং আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান, হাজির নাজির। হ্যাঁ, যদিও তার আসন আরশে, কিন্তু তার কাছে আরশ আর এই ফারাস এক সমান। এই জন্য বলা হয় তিনি সব জায়গায় বিরাজমান, মানে সব জায়গায় তার চক্ষু কার্যকর। সব পাতালের নিচ পর্যন্ত একটা পোকা যে রয়েছে, ও ওখানে বসে আল্লাহকে ডাকে, আল্লাহ তার রেজেক ওই জায়গায় পৌঁছাইয়া দিয়ে থাকে। আল্লাহর চোখের সামনে কোনো আবরণ নাই। আমাদের চোখের পাওয়ার সীমিত, এই আবরণের ওই পাশে কি আছে দেখি না, কিন্তু আল্লাহ আবরণ মুক্ত। তোমাদের চোখের পাওয়ারও আমি বাড়াইয়া দেব। ওই দিন আফসোস করবা, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ। জান্নাতি লোকদের আর জাহান্নামী লোকদের যখন ফয়সালা হয়ে যাবে, তখন আমি চোখের আবরণ উঠাই ফেলব। ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ। ওই দিন আমি প্রত্যেকটা মখলুকের চোখের উপর থেকে আবরণ উঠাইয়া নিব। তখন জান্নাতের লোকেরা জান্নাত থেকে তাকাইবে, বিনা বাধায় চোখের পাওয়ার জাহান্নামের তলদেশ পর্যন্ত পৌঁছে যাইবে। ওরাও ওখান থেকে তাকাইবে, এখানে দেখতে পাইবে। সেই দিন তোমাদের কিন্তু বড় আফসোস করতে হইবে। লাউ আন্না লানা কাররাতান,
লাউ আন্না লানা কাররাতান, জাহান্নামের গারার ভিতরে বসে রব্বানা রব্বানা বলে যে কত চিৎকার করবা যে লাউ আন্না লানা কাররাতান, আমাদেরকে আর একবার দুনিয়াতে পাঠাইয়া দেন, বোকামি আর করব না। কিন্তু আল্লাহ সেই মোনাজাত কবুল করবেন না। এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মূর্তিকে শ্রদ্ধা করা, মাথা নোয়াইয়া দেওয়া, কবরে যাইয়া মাথা নোয়াইয়া দেওয়া, বিভিন্ন পীরগ মাজারে যাইয়া জোতা খুললে তারপরে এইরকম আমরা এটা করা, এই সমস্ত শিরক থেকে মানুষকে উদ্ধার করার জন্য তিনি এই হাত উঠানোর শ্রদ্ধাটা নামাজের মধ্যে নিয়ে আসছেন। তখন নামাজের ভিতরে সেজদা থেকে ওঠেও এইরকম বিনয় করত, আবার সেজদায় যাওয়ার কালেও এইরকম হাত উঠাইতেন, রুকুতে উঠাইতেন। আর প্রথমবার তো আসেই 3টা ধাপ। এখন তাবেঈ যুগের মযহাবের ইমাম মুজতাহিদ আমরা বলি 4 জন, আসলে ছিল শতে। ওই যুগের বড় আলেম মানে মুজতাহিদ। মুজতাহিদ মানে যিনি হাদিস নিয়ে গবেষণা করে ফিকহের মাসালা বাইর করতে পারেন, তারে বলা হয় মুজতাহিদ। তারা চিন্তা করলো হাদিস তো লেখা হইতেছে, কিন্তু হাদিসে তো টক্কর লাগাই দেবে, এই বুখারীর হাদিসেই ঝগড়া বাজাই দেবে। এক হাদিসে আছে সেজদায় রফিয়া দেন করার কথা, আপনি করেন না কা? আর এক হাদিসে আছে রুকুর সময় রফিয়া দেন। হ্যাঁ, তো রুকুর সময় রফিয়া দেন করেন, আপনি সেজদার সময়টা বন্ধ করলেন কা? কিসের কোন বলে? রুকুতে যখন আপনি রফিয়া দেন করেন, সেজদায় করা লাগবে, কারণ না ওটা রহিত হইয়া গেছে। হ্যাঁ, তাহলে আর এক দলে কয় তো রুকুটাও যে রহিত হইয়া গেছে দ্বিতীয় দাপে, হে খবর আমরা জানেন না। হ্যাঁ, রফিয়া দেন তো একটাই চলবে। হাদিস লেখা শুরু হয়েছে, কাগজ আইয়ে গেছে চীন থেকে, চীনের ওই অংশটা এখন মুসলিম রাষ্ট্র হয়ে গেছে। এখন ইমাম আবু হানিফা এবং এই ধরনের ইমামদের মাথায় ঢুকলো এই কিতাব লইয়ে বাঁচবে ঝগড়া। যেমন আমার সামনে আমি যেটা আনছি, এইখানে দেখেন এই দাঁড়ানো থেকে আমরা সেজদায় যাই। আমরা হানাফিরা সেজদায় যাওয়ার কালে আগে হাঁটু রাখি না হাত ফালাই? হ্যাঁ, আর আহলে হাদিসরা হাত। হ্যাঁ, 2টা আমল, একই মসজিদে একই ইমামের অধীনে, ঠিক না? দোনোটা হাদিস এই বুখারীতে আছে। এখন এই আহলে হাদিসকে জিজ্ঞান যে আপনারা যে হাত আগে রাখিয়ে যে সেজদায় যান আর ওখানে খুরসা একটা বৈঠক দেন, বইয়ে হেই পারে ওঠেন, সেজদায় গনে ঠেলা দিয়ে তো ওঠেন না, তা সেজদায় গনে হাতে ঠেলা দিয়ে উঠে বইয়ে আবার আর একটা হাতে ঠেলা দিয়ে হেই পার খারান। আর আমরা সেজদাগানো উঠেই রানের উপরে হাত রাখি, রানের উপরে বর দিয়া খাড়াইয়া যাই। অথচ আপনার আমি আপন ভাই, আপনার পদ্ধতি একটা আমার পদ্ধতি একটা। আর উনি কালে হ্যাঁ আমারটা বুখারীতে আছে, আমি কেবল আমারটাও তো বুখারীতে আছে। কে এখন এই হাদিসের কিতাবের ফয়সালা মুহাদ্দিসরা দিতে পারে নাই, তারা এই সাবজেক্টে হাত নেন নাই। এই জন্য পৃথিবীতে ইমাম বুখারীর ফিকহ মাসালা
মাননীয় কোনো লোক নেই, এবং কোনো রাষ্ট্রে ওটাকে সংবিধান করে নেই, হাদিসের কিতাব। এবং মুহাদ্দিসদেরকে কোনো সরকারি চাকরিতেও নেয় নেই যে আপনি চাকরিতে যাইয়া গন্ডগোল বাজাইবেন। হ্যাঁ, আপনি তো সমাধান দিতে পারেন না, এই সাবজেক্ট তো আপনি পড়েন নাই। আপনার আল্লাহ ব্রেন দিয়েছে, লক্ষ লক্ষ হাদিস জমা করেছেন, তার থেকে বাদশা সহি হাদিস দিয়ে আপনি সহি বুখারী লিখেছেন। আপনার প্রধান ছাত্র ইমাম মুসলিম, তিনিও কয়েক লক্ষ হাদিস আলাদাভাবে বাছাই করিয়া সহি মুসলিম শরীফ লিখেছেন। আর এক ছাত্র ইমাম বুখারীর ইমাম তিরমিজি, তিনি যদ্দূর পারছেন সহি আন্না তিরমিজির ভিতরে আবু দাউদ, নাসাই, ইবনে মাজা, এই তো 6টা কিতাবকে মোটামুটি করা হয়। 6টার ভিতরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাব কয়টা? বুখারী এবং মুসলিম। কেমন? এখন সমাধানটা কি? ভাইরে, যারা সমাধান দেয় ঝগড়া বাজলে, তাদের জ্ঞান ঝগড়া করণীয় লগছে কম না বেশি? বেশি না হলে কি সালিসি করতে পারে? হ্যাঁ, যারা মাযহাবের ইমামদের সম্পর্কে তুচ্ছ তাচ্ছিল্য মন্তব্য করে যে তার আমলে বুখারী লিখিত হয় না, হে হাদিস পাইবে কই, এ কথা কি ঠিক? কে এ কথা কি ঠিক? প্যাডের ভিতরে লক্ষ লক্ষ হাদিস না থাকলে এই মুহাদ্দিসদের ফয়সালা দেওয়ার যোগ্যতা তার হয় না। এই জন্য ইমাম আবু হানিফার 40 জন হাদিস বিশারদ ছাত্রকে হয়ে পড়াইছে। ওই ক খ গ পড়াই নাই, এই 40 জন সেরা হাদিস বিশারদ যারা হাদিসের সংগ্রহ করেছেন, সমাধানটা দিতে পারেন না। এরা দৌড়ে যাইতো আবু হানিফার কাছে, এরা দৌড়াইয়া যাইতো এই সমস্ত আলেমরা মদিনার ইমাম মালিকের কাছে। কাজী মাযহাবের ইমামদেরকে কেউ যেন মনে না করেন যে তাদের থেকে ইমাম বুখারীরা বড় আলেম। নো, ইমাম বুখারী যদি বড় আলেম হইতেন তাহলে ইমাম বুখারীকে বুখারীর গভর্নর আদর করিয়া চিফ জাস্টিস বানাইতেন। তা তো বানানো তো নাই, বরং 3 বার তাকে বোখারা থেকে বহিষ্কার করছেন যে আপনি একটা হাদিসের কিতাব লেখছেন, ওই পর্যন্ত চুপ থাকেন, ওই হাদিসের কিতাব দিয়ে ফতোয়া দেবেন না, তাহলে গন্ডগোল বাজাই দেবেন, মুসলমানদের ঐক্যের ভিতরে ফাটল ধরবে। কেউ আমিন জোরে কইবে, কেউ সামনে আস্তে কইবে, কেউ প্যাডের উপরে হাত বাঁধে, কেউ নাবির নিচে বাঁধে, কেউ বুকে বাঁধে, এই দিয়ে গন্ডগোল করবে। আমরা সমাধান দিতে পারেন না, অত আপনি চুপ থাকেন। কিন্তু কত চুপ থাকবে? গভর্নর হেও মুহাদ্দিস আলেম ফকিহ, তখন তো বোখারা মুসলিম রাষ্ট্র, তখন তাকে বহিষ্কার করছে। আবার ওনার হাদিসের খেদমতের কথা চিন্তা করে বোখারার গভর্নর যে গোটা মুসলিম জাহানের ভিতরে, খেলাফতের বিশাল অর্ধ পৃথিবীর ভিতরে বোখারাবাসীদের গৌরব যে হাদিসের শ্রেষ্ঠ কেতাবের রচয়িতা আমার লোক, বোখারার লোক। ভাই, এটা তো ঠিক আছে, এই ব্যাপারে উনি শীর্ষে, এই ব্যাপারে ওনাকে নিচে নামাইতে কেউ পারে নাই গোটা মুসলিম জাহানে। ইসলাম শুরু হয়েছে আরবের থেকে, আরবের ভিতরে আবার কোরাইশের ভিতরে আবার হাশিমি বংশ নবুয়াত, হাশিমি বংশের থেকে নবীর রক্তের খানদানের ভিতর থেকে কোনো বুজুর্গ 6 হাদিসের একটা সংকলন বের করতে পারে নাই।
মক্কার আরবরা পারে নাই, মদিনার আরবরা পারে নাই, রাজধানী দামেস্কের মুসলমানরা পারে নাই, বাগদাদের আব্বাসি খেলাফতের রাষ্ট্রের ওখানে মুসলমানরা পারে নাই। আমার বোখারার সন্তান, হ্যাঁ, ইমাম, তার নাম মোহাম্মদ, বোখারির নাম কি? মোহাম্মদ ইবনু ইসমাইল। দেখছেন, ইবনু দিয়ে নাম রাখা সুন্নাত। মোহাম্মদ ইবনু ইসমাইল, ইসমাইল আব্বার নাম, ইবনু ইব্রাহিম, ইবনু মুগিরা, ইবনু বারদেসবাহ, উনি অগ্নি পূজারী। তাহলে উনি অনারব। ইমাম বুখারী অনারব, অনারব হইয়া আরবকে উনি নিচে নামাইয়া দিলেন। গোটা আরব, গোটা মুসলিম জাহান সহিহ হাদিসের জন্য বোখারায় আসতে হবে। এই বোখারার এই সন্তানের কিতাব নিতে হইবে। এই চিন্তা করিয়া আবার তাকে আদর করিয়া আবার আনছে। হ্যাঁ, এরকম করিয়া আরও একবার বহিষ্কার করছে। বুজুর্গ না পারে, কারা জেলের ভিতরে আটকাইয়ে রাখাটা তো সম্ভব না। ওনার প্রত্যেক দিন ডেইলি শতে শতে লোক ওনার মুখের দিকে তাকাই থাকে কাগজ কলম লইয়া। তাই ওইও করবেন, আমার এরিয়ার বাইরে যাইয়া ফুটতে দেন। তা গেলাম, আবার আনছে, হ্যাঁ, ছাত্রকে অনুরোধে, হ্যাঁ, ক্লে এবার তারা আনে না, আর এরম করবে না। কিন্তু আবার আনছে, আবার ওইয়া। এমনকি তার বড় ছাত্র ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, তারাই হুজুরের উপরে অসন্তুষ্ট হইয়া দূরে সরিয়ে গেছে। এবং তাদের কেতাবে বুখারীর সূত্রে কোনো হাদিসও আনে নাই, গন্ডগোল বাজবে। আপনারা খেয়াল করবেন, ইমাম মুসলিম শরীফ খোলেন, ইমাম মুসলিম তার অনন্য ওস্তাদের সনদে হাদিস বয়ান করছে, কিন্তু ওস্তাদের ইমাম বুখারীর সনদে একটা হাদিসও আনে নাই। ইমাম নাসাইও আনে নাই, ইমাম তিরমিজিও আনে নাই। এগুলো জানতে হবে, এগুলো মুসলমানদের জানতে হবে। তৃতীয়বার যখন ওনাকে বহিষ্কার করা হইল, হ্যাঁ, তাই উনি ওই প্রত্যেকবার রওনা দেয় মদিনার দিকে। যেহেতু বুখারীর প্রথম হাদিসটা লেখছে রাসূলুল্লাহর মাজারের কাছে বসিয়া। বুখারী শরীফের প্রথম হাদিসটা হলো নিয়াতের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এটা তো কম বেশি সকল মুসলমানের জানা আছে, যদি আপনারা দিলের কান লইয়া কোনো মাহফিলে বসেন। আর যে সমস্ত মুসলমানরা মাহফিলে যাইয়া রাস্তাঘাটে থাকে, ওরা বুড়ো হইয়া গেল, ওদের পেটে কোনো মশালা ঢুকবে না। এই যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, গুরুত্বপূর্ণ হাদিস। এটার ওজন যে কত, কয়েক লাইনের হাদিস। ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামা লিকুল্লি ইমরিইন মিন মা নাওয়া, মান কানা হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা ফাকানাত হিজরাতুহু ইলা দুনিয়া, ওমান কানাত হিজরাতুহু ইলা ইমরাতিন ইয়ানকাহুহা ফা হিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি আও কামা কল। এই 4-5টা বাক্য, হ্যাঁ, এত জন্য একটা সাগরকে আন্না একটা বদনার ভিতরে ঢুকাই দেওয়া হইল। এই কারণে ইমাম বুখারী 7275টা হাদিস দ্বারা এই যে বুখারীটা 2 খণ্ডে উনি লিপিবদ্ধ করেছেন। ওই একটা খণ্ড ওই উপরে, এই সোজা ওইটার ওই উপরে, হ্যাঁ, ওইটা হচ্ছে প্রথম খণ্ড, 15 পারা। ওই রকম আর একটা 15 খণ্ড আছে। হাদিসের সংখ্যা হলো 7275।
তা এক এক খণ্ডের ভিতরে 65,000 হাদিস আছে। তো এই 7,275টা হাদিসের প্রথম হাদিসটা হচ্ছে নিয়াতের হাদিস, এবং ওটা লিখেছেন রসুল্লাহর কবরের পাশে বসে। তা এখানে থেকে ওনাকে যতবার বহিষ্কার করা হয় ততবারই উনি রওনা দেন মদিনার দিকে, মাঝপথে আবার ফেরত আনে। তৃতীয়বারে যখন এই আল্লাহর বান্দাকে বহিষ্কার করা হইল তখন উনি খুরতুং নামক একটা ঐতিহাসিক শহর, ওই জায়গায় এসে পৌঁছলেন। আর যেখানে উনি রওনা দেন পিছনে শত শত নয়, হাজার হাজার তোমার আমার মতো মূর্খরা তার এই রত্নের মূল্য বোঝে না। যত লোক পিছনে হাঁটতো সব যুগ শ্রেষ্ঠ মহাদ্দেশ, যুগ শ্রেষ্ঠ মহাদ্দেশ। অনেক মহাদ্দেশ অন্য মহাদ্দেশের ছাত্র ইমাম বুখারীর মজলিসে আসতেন ওইটা যাচাই করার জন্য, সনদ যাচাই করার জন্য। যে ইমাম বুখারী যে সনদ দিতেন বরকতস্বরূপ আগের সনদ বাদ দিয়ে এই সনদ দিয়ে হাদিস বয়ান করার জন্যে তারা আসতেন। এই রওনা দেশে জায়গায় জায়গায় মঞ্জিল, জায়গায় জায়গায় মাহফিল, জায়গায় জায়গায় হাজার হাজার লোক বসে যেত। এর পরবর্তী মঞ্জিল হবে সুনবুন্যা পরীক্ষালের পরে। কবে? কালকে। যাইয়ে দেখে যে লক্ষ জনতা ওখানে বসে গেছে। এরপরে হইবে পাথরঘাটা। যাইয়ে দেখে যে পাথরঘাটাতে রোডে পাও থোয়ার জায়গা নাই। কি? এই পথ দিয়া যুগ শ্রেষ্ঠ ইমামুল মুহাদ্দিসিন, ইমামুল মুমিনিন ফিল হাদিস বুখারী আসতেছেন। তাকে এক নজর দেখবে এবং তার কণ্ঠ তো পাইবে না। দোবা এতে ওই চুঙ্গ ছিল না আগে, মাইক হওয়ার আগে। ইমাম বুখারী বলতেন মুকাব্বের ওই জায়গায় একজন, ওই জায়গায় একজন, ওই জায়গায় একজন, শত শত মুকাব্বের। উনি যেন বলতেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর থামতেন। এই আওয়াজটা ওইখান থেকে ওই রোড পর্যন্ত আর এক উচ্চ কণ্ঠ মুকাব্বের পৌঁছাইয়ে দিত। ওই পর্যন্ত ইমাম বুখারী চুপ থাকতেন। এরপর যখন ওই আওয়াজটা শেষ হয়েছে এরপর এখান থেকে উনি সাপ্লাই দিতেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। উনি আবার ওইখান থেকে এমনিভাবে লক্ষ মানুষের ভিতরে চলে যেত। এবং এই বিরতির ফাঁকে অগণিত হাজার হাজার মানুষ, আমি আগেই বলছি, কাগজ কলম সরকার ফ্রি করে দিয়েছে। অনেকে যারা বলে ইমামদের উপরে কটাক্ষ করে যে তাদের আমলে বুখারী ছিল না, এই জন্য ইমাম আবু হানিফা হাদিস জানে না, কত বড় জঘন্য মিথ্যা কথা বলে আল্লাহর শ্রেষ্ঠ অলিদের সম্পর্কে। গজব পড়বে, লানত পড়বে ওদের উপরে। যারা এই সমস্ত লোক জেলে গেছেন, না খাইয়ে রয়েছেন, এই কিতাব আমাদের কাছে আমানত দিয়ে গেছে। আর এই কিতাবের অতীতের ইমামদের সম্পর্কে কেউ যদি গালাগালি দেয়, মনে রাখবেন ওর 14 পুরুষের ভিতরে কোনো কোরআনের হাফেজ হবে না, ওর 14 পুরুষের ভিতরে কোনো আল্লাহওয়ালা লোক হবে না। হুঁশিয়ার। ইসলামের বহু দুশ্মন নেমেছে, বহু দুশ্মন হানাফি মাযহাবের নাম দিয়া ইসলামকে ধ্বংস করতেছে। হানাফি মাযহাবের নাম দিয়া মুসলমানদেরকে মুশরিক বানাইতেছে। মুতাজিলা, খারিজি, শিয়া, আহলে হাদিসের ভিতরে বহুত বাতিল ফিরকা রয়েছে। ইসলামের নাম দিয়ে ইসলামকে ধ্বংস করতেছে। এই পিছনে রয়েছে ইহুদিরা, ওরা অর্থায়ন করতেছে। বুঝতে পারা বড় মুশকিল। ইতিহাস এগুলা ঘাটতে হইবে। এই ধরনের অনেক লোক
ইসলামের দুশ্মনরা এই বুজুর্গকে নাম দিয়ে একটা আন্দোলন গড়ে তুলেছে। আন্দোলনের যাবতীয় যান্ত্রিক সহযোগিতা, টাকা পয়সা পর্দার আড়ালে থেকে এই লোক সাপ্লাই দেয়। এই বুজুর্গ তো জানে না, এই বুজুর্গ জানে না যে সকালবেলা কে আসছে আমার কাছে 1 লাখ টাকা হাদিয়া দিয়া গেল, হুজুর এই আপনার জন্য এই 50,000 টাকা হাদিয়া আনছি। হ্যাঁ, আল্লাহর ওলিরা একটু সরল বোকা টাইপের হয়, জাযাকুমুল্লাহ, হ্যাঁ আল্লাহ তোমার আশা পূর্ণ করুক। তো আশা করছে যে আপনার দ্বারা বাংলাদেশে ইসলামের 12টা বাজাই দেব, অসংখ্য লোককে আমি গুমরাহ বানাই দেব। হ্যাঁ, যেমন সাইদ আহমদ বেরলভী, সব বুজুর্গদের পিছনে বড় বড় ইবলিস লেগেছে। সাইদ আহমদ বেরলভী বালাকোটে এই ষড়যন্ত্রের শিকারও হয়ে এই আল্লাহর প্রিয় বান্দা ইমাম হোসাইনের মতো প্রিয় বান্দা, হোসাইন জানতে না, হোসাইন জানে না যে কারা তার কাছে চিঠি দিয়েছে। সে সরল খেলে বাপের রাজধানী, ওখানে তাদের পুরাতন বাড়ি আছে, তার আব্বার 5-6 বছরের ওখানে বসত বাড়ি, ওইখানে তারা লালিত পালিত হয়েছে। হ্যাঁ, মক্কায় মদিনায় থাকলে সবাই টালায়, মক্কায় গেলে টালায়, তাহলে ওইখানে যাই। কিন্তু ওই জায়গায় যারা আহ্বান করে নিতেছে এরা যে ইসলামের দুশ্মন, তাদের একটু লাশ লাগবে। মুসলমানদের ভিতরে রক্তপাত ঘটাইয়ে দেওয়ার জন্য তাদের একটু লাশ লাগবে। এই লাশটা যদি ফাতেমার সন্তানদের থেকে হয়, হ্যাঁ, তাহলে কেল্লা ফতে। আবু বকর বংশের উপরেও দিয়ে লাশ বানাইলেও অত তাসির হবে না। হাসান হোসেনের খানদান থেকে যদি একটা লাশ বাইর করা যায়, গোটা রাষ্ট্র উল্টাইয়ে দেওয়া যাইবে। কি ভাই ঠিক আছে? হ্যাঁ, একটু লাশ লাগবে। এবং সেটা প্রত্যেকটা মুসলমানের অন্তরে ফাতেমা নবীর রক্ত, হাসান হোসেন রক্তের নাতি, শ্রদ্ধাবোধ আছে। তা কাজী হোসাইনকে যদি লাশ বানান যায় তো হ্যাঁ কয়েক শতাব্দী ধরে এর জের চলবে। এই লাশ বানাইবার জন্য বুজুর্গকে লইয়া যায়, কিন্তু বুজুর্গ তো ওখানে যুদ্ধ করার কোনো তার প্ল্যান নাই, যুদ্ধের নীতি তো আবার ভিন্ন। তার নানাজি ছিলেন উভয়তে পারদর্শী, দরবেশিতেও রসুল্লাহ সবার উপরে, আবার কূটনীতি যেটাকে বলেন, গোয়েন্দাগিরি যেটাকে বলেন, বিশ্বের ভিতরে সবচেয়ে সমরবিদ, হ্যাঁ গোয়েন্দাবিদ হলেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ, চতুর্দিকে রসুল্লাহ গোয়েন্দা আগেই পাঠাই দেওয়া হইতো। কিন্তু হোসাইন তো ও ধরনের প্ল্যান নাই, সরলভাবে রওনা দেশে। হ্যাঁ, কুফাতেও পৌঁছতে পারেন নাই, কুফার লোকেরা জানে না, মাঝখানে তাকে কোলায় বইয়া কতল করে দেওয়া হইল, লাশ একটু পাইয়া গেল। সেই লাশের জের এখনও চলে। এখন আমি ইরানে গিয়েছি, হ্যাঁ 10ই মুহররম যখন আসে তখন ওই হাই হোসেন এই যে চেল্লা ফেল্লা, এখনও সেটার জের মুসলমানদের ভিতরে রয়েছে। যদি কেউ কোন মুসলমান বাধা দেয় যে এই চিৎকারের লাভটা কি, এই নকল কবর বানাইছো, এটা তো শিরক, এই তো ও হোসাইনের দুশ্মন, ইসলামের দুশ্মন, নবীর দুশ্মন, কতল। দেখছেন তো এই ধরনের ওরা এই ধরনের ষড়যন্ত্র করে থাকে। এই জন্য ইমাম বুখারী, যেটা আমি বলতেছিলাম, যে ওনাকে ওই খুরতুম নামক স্থানে গেছে, ওইখানে যাইয়া হাদিস বয়ান করতেছেন। আল্লাহর কি উনি আল্লাহর কাছে বলেন, রব্বুল আলামিন বারবার মনে চায় স্বদেশে চলে যাই, বারবার আমাকে বহিষ্কার করে দেওয়া হয়। এই বৃদ্ধ বয়সে আমি কত আর হাঁটবো, আর কত আর এতে উটের উপর সওয়ার হব, তার চেয়ে তুমি আমাকে উঠাইয়া নাও।
আল্লাহ তার এই মোনাজাত কবুল করেছেন। ওইখানে তিনি মারা গিয়েছেন, ওইখানেই তাকে দাফন করা হয়েছে। হ্যাঁ, আজও সেখানে সেই দৃশ্য রয়ে গেছে। ইমাম বুখারী। তা বলতেছিলাম যে এই যে সেজদার ভিতরে আমরা ওঠানামা করি, ওখানে বসি না, আর একদল ভাইরা ওখানে একটা বৈঠক দেয়, তারপরে বসে তারপরে ওঠে। এই যে পরস্পর বিপরীত দুইটা হাদিসে এই বুখারীতে আছে। ইমাম বুখারী আর সমাধান দেন নাই, তিনি এই সাবজেক্ট পড়েন নাই। ইমাম মুসলিম এর সমাধান দেন নাই, এর সমাধান দিয়েছেন ফেকার ইমামরা। এই জন্য ফেকার ইমামরা হলেন হাদিসের সবচেয়ে বড় আলেম। বড় আলেম না হলে সমাধান দিতে পারেন না। এর 5টা হাদিস জানা আছে, 10টা হাদিস জানা আছে। এই জন্য আবু হানিফা তার খাস বৈঠকে রুদ্ধদ্বার কক্ষে, সেখানে কাউকে ঢুকতে দেওয়া হইতো না। তার সেই হাদিস বিচারক 40 জন, ইমাম আবু ইউসুফ হাদিসের একজন ইমাম, ইমাম মোহাম্মদ, ইমাম জাফর, জোফার, এই ধরেন নিজের ছেলে হাম্মাদ, এই ধরনের 40 জনকে নিয়ে বসতেন। বসার পরে তিনি সমাধান দিতেন। মনে করেন এইটাই, তখনও কিন্তু বুখারী লেখা হয় না, কিন্তু বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, তিরমিজির হাদিস, নাসাইর হাদিস সব এই 40 জনের প্যাডের মধ্যে আছে, অথবা তাদের কাছে কপি আছে। না বলো, এই আবু হুরায়রার হাদিস এখানে বলতেছে সোজা দাঁড়াই যাওয়া। আবার একই আবু হুরায়রার হাদিস এখানে বলতেছে সেজদা থেকে উঠটা ক্ষণিকের জন্য ওখানে একটু বসবা সুন্নত, এই এর পরে খারাপা। 2টা বৈঠক হবে। হ্যাঁ, এখন কোনটার উপরে আমরা আমল করব? এক নামাজে তো 2 হাদিসের আমল চলে না। হ্যাঁ, এইটার সমাধান দিয়েছেন উনি। আগামী জুম্মায় আপনারা একটু সকাল সকালে আসেন, দেই সমাধানটা কি দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক। হ্যাঁ, আমরা দান করুক। এই জালসা ইস্তেহারাত সম্পর্কে বুখারীতে 4 থেকে 5টা হাদিস আছে, তারপরে আবু দাউদে আছে, অনন্য আছে, অত বহুত কিছু যাওয়া যাইবে না। এই বুখারী থেকে ওনরা ইমামরা কি ফতোয়া দিয়েছেন, এবং সেই আবু হানিফার ফতোয়া তো আগে, ইমাম মালিক তারপর। হ্যাঁ, তারপর ইমাম আবু হানিফার ফতোয়ারকে সমর্থন জানাইছে মদিনার থেকে ইমাম মালিক, সমর্থন জানাইছে বাগদাদ থেকে পরবর্তী ইমাম আহমদ ইবনে হাম্বল, রয়ে গেল মিশরের থেকে ইমাম শাফি। শাফি উনি নেছেন না, উনি একটু বইয়া ওঠা ভালো। এই 3 জন একদিকে, তাহলে বিশ্বের অধিকাংশ ইমামরা, অধিকাংশ মুসলমানরা যেই আবু হানিফাকে ইমামে আজম, ওস্তাদের ওস্তাদ মানে, আর আজকে যদি কোনো আহলে হাদিস তার সম্পর্কে যদি ব্যঙ্গ করে আর যদি লেখে যে হানাফিদের কোনো ভিত্তি নাই, বাট বুখারী হাদিসও কি ভিত্তিহীন, বলে কি এরা ফিতনাবাজ, এরা ফাটল ধরাচ্ছে। এই ধরনের আহলে হাদিসকে আমি সমর্থন করি না। আপনি ইমাম শাফি আমার হানাফি মসলা মানে না, শ্রদ্ধা করি। কে? ইমাম শাফি আমার ইমামকে গালি দেয় নাই, কথাটা বুঝছেন? ব্যঙ্গ করে নাই, বরং বলছে কি জানেন, ইমাম শাফি বলেছেন শুধু আজকের মুসলমান নয়, শুধু আজকের মুসলমান নয়, আমি মোহাম্মদ ইবনে ইদ্রিস শাফঈ ঘোষণা করতেছি কিয়ামত পর্যন্ত যত মুসলমান আবে ইয়ালো আবি হানিফা ফেকার ক্ষেত্রে আবু হানিফার কাছে ঋণী থাকবে। আমি ইমাম শাফি যে ইজতিহাদ করি, এই ইজতিহাদের উসুল দিয়েছেন উনি আমার দাদা ওস্তাদ, আমার ওস্তাদের ওস্তাদ। উনি শরিয়াতের 7টা উসুল দিয়েছেন। এই যে ফরজ, কোনো হাদিসের গায়ে ফরজ লেখা নাই,
কোনো কোরআনের আয়াতে ফরজ লেখা নাই, ওয়াজিব লেখা নাই, মুস্তাহাব লেখা নাই, হারাম লেখা নাই, মাকরুহ তাহরিম লেখা নাই। এই পরিভাষা এতে ইমাম আবু হানিফা দিয়া হাদিস ভাগ করে ফেলাইছেন যে এই হাদিসের ভিত্তিতে এইটা ওয়াজিব। হ্যাঁ, তাশাহুদ পড়ার নামাজের মধ্যে এটা ওয়াজিব। দুরুদ শরীফটা এই হাদিসের ভিত্তিতে ওটা সুন্নত। আর লাস্টের দোয়ায় মাসুরা পড়া ওই হাদিসের ভিত্তিতে ওটা মুস্তাহাব। একটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝালাম, বুঝছেন তো? হ্যাঁ, তো যেই লোকটা বিভিন্ন হাদিসের উপরে রায় দিচ্ছেন সেই লোকটাকে হাদিস সম্পর্কে মূর্খ বলে কি ওরা? হ্যাঁ, খবরদার এই ধরনের উগ্র আহলে হাদিস আমার এখানে আসবেন না। আসলে বুঝতে শুনে আসবেন, শ্রদ্ধা নিয়ে আসবেন। আমি জ্ঞানজাম চাই না, এই জন্য আপনাদের নেতা ডক্টর ইমাম হোসাইনকে আমি শ্রদ্ধার সাথে এখানে আনছি, শ্রদ্ধার সাথে বিদায় করছি। কেউ বলতে পারবেন যে ইমাম হোসাইনের সাথে আমি বেয়াদবি করছি, বাড়তে না? এমনকি তার সামনে আমি আদব রক্ষা করছি। আমি আমার হানাফি মশালাগুলো মুখ দিয়ে সব বলি নাই। উনি জ্ঞানী মানুষ, হুজুর আমার এই গ্রামে থাকি, কিছু আমি বই লিখেছি এই মযহাব সংক্রান্ত বিষয়, যদি আপনি একটু মেহরবানি করিয়া একটু পড়তেন। দেন দেন দেন, আপনার বাড়ি আসলাম, আপনার বইগুলো নিয়ে আমি একটু পড়বো না? আমি শ্রদ্ধা করেছি। হ্যাঁ, সরসেনাপন্থী এক বক্তা মাওলানা বোরহানুদ্দিন ঢাকার থেকে খাকবুনিয়ার প্রধান অতিথি আসছে, কি খেয়ালে আসছে, আইয়ে দেখি যে আমি বাড়ির ভিতরে আইয়ে দেখি যে মাগরিবের নামাজের জন্য আসলাম, দেখি সামনে একটা প্রাইভেট গাড়ি। এরপরে পরিচয় পেলাম উনি মাওলানা বোরহানুদ্দিন সম্ভবত নাম। হ্যাঁ, কারণ আমরা লাগে দেখা করতে আসছি। যাই হোক, আমি ঘরে নিয়ে তাকে সম্মান করে এক সেট বই দিয়ে দিছি। হ্যাঁ, এক সেট বই দিয়ে দিছি। ওনারা জ্ঞানী মানুষ। হেদায়েত আমার হাতে না আল্লাহর হাতে? আমি কি লাডি মারিয়ে পারবো কারো ফিরাইতে? অসম্ভব। আমি এখান থেকে আপনাকে নামাই দিলাম, আমরা নামাজের জায়গার কি অভাব আছে? হ্যাঁ, মসজিদের অভাব নাই, তাহলে লাভ হলো কি? না, আপনারা সবাই এখানে আসেন, কিন্তু ঐক্যের নিয়া। হ্যাঁ, মযহাবকে গালি গালি দেবেন না। যেই আহলে হাদিসরা গালাগালি দেয় ওদেরকে বুঝান। ওদের নাম্বার থাকলে বলেন যে আপনি গালাগালিটা বন্ধ করেন। আপনি এই ব্যাপারে ইমাম শাফির মাসালের উপরে আমল করেন। শাফি কিন্তু আবু হানিফাকে গালি দেয় নাই। শাফি কইছে ফাতিহা পড়া ফরজ, ফাতিহা ছাড়া নামাজ মুক্তাদিগু হবে না। আর আবু হানিফা বলছেন পিছনে ফাতিহা পড়লে নামাজ মাকরুহ তাহরিম হইবে। কত বড় শক্ত দুজনে! কে? আবু হানিফা যদি আমরা হইতাম তাহলে আমরা কইতাম কি যে ওরা ইমাম ফাতিহা পড়তেছে, ডিসির সামনে তো কথাই একজনই কইবে, ব্যাপারকে কথা কয় নাকি কোনো ভদ্র সমাজে? তাই ইমাম আলহামদু পড়লে আল্লাহ লাগে কথা কইতে চুপ করে থাকবে, কথা যেটা বলবে এটা বেয়াদব, আর নামাজ মাকরুহ তাহরিম হইবে। এই তো কইতাম আমরা। হ্যাঁ, এই কইতেন আমরা। আবার উনিও কইতেন এই একটারও নামাজ হয় না, ফাতিহা পড়ে না। বরং বলেছে যে কিয়ামত পর্যন্ত সকল মুসলমান আমার দাদা ওস্তাদ আবু হানিফার কাছে ঋণী থাকবে। আমি ইমাম শাফিঈ, আমি ইমাম মালিক, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, এই ফিকহের উৎসাহ উদ্দীপনা উসুলগুলো ওই বুড়োর থেকে নিছি। হ্যাঁ, তা কাজে আল্লাহ তাআলা আমাদেরকে মিলে মহব্বতে, আর শত্রুদের সম্পর্কে উগ্রতা কোনোদিন ভালো না। অনেকে আমারে বলে আপনি আহলে হাদিসকে জায়গা দেন, আমি কে তোমার লান অত উগ্র আমি না, তোমার লান উগ্র আমি না। আমার পিছনে যে আমিন জোরে কয় আমি তারে কি করি আমি নামাই দেব? আমার পিছনে যে আমিন কইছে হে তো ইমাম শাফিঈ। কি ভাই মিথ্যা কথা কইছে কোন? যে লোক আমার পিছনে আমিন জোরে কইছে হে কে? ইমাম শাফিঈ। হ্যাঁ, আর যে লোক আসতে কইছে হে লোক ইমাম আবু হানিফা। আমি কারে নাম উঠামো আর কারে নামামো বলেন? হ্যাঁ,
তাহলে ওনারা অনেক সব আহলে হাদিসের আখড়া নো, আমি উগ্র আহলে হাদিসে কেন্দ্রই নামাই দিলেও নামাই দেব, কিন্তু আমি চাই মিশুক, সবাই আসুক, সবাই আসুক, যার মশালার সাথে ইমামদের কোনো না কোনো লাগে মিল হইবে, হ্যাঁ মিল হইবে, আমি তাকে নামাইতে কেডা, হ্যাঁ কে কোনটা গ্রহণ করবে সেটা তার ব্যাপার। আচ্ছা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।